হ্যালো ফ্রেন্ডস, স্টাফড আলুর দম খেতে তো আমরা সবাই কম বেশি ভালোবাসি। চলো আজকে এই স্টাফড আলুর দম আমি একটু আমার মতো করে বানাই। প্রথমেই আমি আলুগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি আলুর ভেতরটা কুড়ে ফাঁকা করে নিয়েছি যাতে আমি সেখানে পুর ভরতে পারি। সব আলুগুলো একভাবে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি ছানা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ। এই সব কিছু দিয়ে ছানাটা ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি একে একে সব আলুর মধ্যে পুর ভরে নিচ্ছি আর ওপরটা একটা টুথপিক দিয়ে আটকে নিয়েছি। এখানে রয়েছে কাজু বাদাম, পোস্ত আর চালমগজ দানা বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা, আর এখানে রয়েছে টমেটো বাটা। তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে একে একে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এরপর ওই একই তেলে আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর সাথে সামান্য মিষ্টিও দিচ্ছি। এটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। সবার লাস্টে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি আলাদা করে কোনো জল দিচ্ছি না, টমেটো বাটার জল দিয়েই ভালো করে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে যাচ্ছে। এরপরে সবার লাস্টে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর তার সাথে মা বানিয়েছিল ফ্রাইড রাইস আর চাটনি। পুরো খাওয়াটা জমে গেল। টাটা।